তো এই জিনিসগুলোর সাথে সাথে পোল টাইপের কিছু করার ইচ্ছা আছে, লাইক সার্ভে, আপনারা কোন বাইক পছন্দ করেন বা দেখা যাচ্ছে নেক্সট ভিডিও কোনটা হবে। এই যে কয়েকটা ভিডিও করছিলাম, ভিডিওতে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আপনাদের সাথে। মিসআন্ডারস্ট্যান্ডিং বলতে মানে কয়েকটা ইনফরমেশন ভুল ছিল, যেমন হচ্ছে, তবে যদি আজকে মাঠে সবাইকে পেয়ে যাই তাহলে বুঝবো না এই জেনারেশনটাও আমাদের মতোই অনেকেই আছে যারা খেলাধুলা পছন্দ করে। চলেন দেখি মাঠের কি অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। আজকে হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে সময় হচ্ছে 5টা 45 মিনিট, এবং শুভ সকাল আপনাদের সবাইকে। তবে গত কয়েকদিন ধরে হঠাৎ করে মোটো ব্লগ করতেছি, এবং এই জিনিসটা আমার চ্যানেলে আগে ছিল না, এবং এই ধরনের ভিডিও আমি করতাম না। এখন আমি খেয়াল করে দেখতেছি যে ভিডিও রিচগুলো কমে গেছে। এর পেছনের কারণ হচ্ছে আমি অনেকটা গ্যাপ দিয়েছিলাম, রেগুলার ভিডিও দিতাম না, যার কারণে রিসেন্ট হঠাৎ করে ভিডিও আপলোড করা শুরু করছি। আপনারা হয়তো অনেকেই জানেন না, এবং আমি তো স্পেসিফিক বাইক রিলেটেড ভিডিওগুলোই করতাম, লাইক হচ্ছে কম্পেয়ার করা, নতুন একটা বাইক আসছে ওইটা সম্পর্কে আপনাদেরকে অবগত করা, বা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের মোটো ব্লগিং সেক্টরে, আই মিন বাইক রিভিউ সেক্টরে যারা হচ্ছে রিভিউ দেন, অ্যাজ লাইক ওই টাইপের কন্টেন্টগুলোই করা হতো আমার চ্যানেলে। সব কিছু ইয়ে করে ভেবে দেখলাম যে যেহেতু মোটো ব্লগিং শুরু করছি, সো এই জিনিসটা আপনাদেরকে একটা রিমাইন্ডার দেওয়া দরকার। এবং গত কয়েকদিন আমার অ্যাক্টিভিটি সম্পর্কে আপনাদেরকে জানাইছি। সো ফাইনালি আমি আজকে চিন্তা করলাম যে তাহলে আজকে আপনাদের মতামত নিয়ে কিছু একটা করা যাক। মতামত বলতে লাইক হচ্ছে আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন। আরে টান রে ভাই, হঠাৎ করে দেখি 50-60 উঠে গেছে। যাই হোক, কথা বলতে বলতে মিটারের দিকে ফোকাস করি নাই। তো ব্যাপারটা এরকম যে কি ধরনের ভিডিও আপলোড আমি করব, অবশ্যই বাইক রিলেটেড করব। মোটো ব্লগিং যদি হয়, লাইক মোটো ব্লগিং যদি করি হবে, তাহলে অবশ্যই কোনো না কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে আপনাদের সামনে কাভার করার চেষ্টা করব। তার সাথে সাথে আপনাদের চাহিদা, মানে কি কি ভিডিও আপনারা চান, কোন বিষয়গুলো নিয়ে আমি আসলে ভিডিও মেক করব, এগুলো আমাকে জানাইতে পারেন। আর আগে যেমন আমার একটা অ্যাক্টিভিটি ছিল যে কমিউনিটিতে পোস্ট করতাম বিভিন্ন টপিকের উপরে, সেটা হচ্ছে বাইকের রিসেন্ট প্রাইস লিস্ট, এবং হচ্ছে রিসেন্ট যদি কোনো বাইক আসে, রুমার্স বা আপকামিং কোনো নিউজ যদি পাইতাম, ওগুলো শেয়ার করতাম। তো এই জিনিসগুলোর সাথে সাথে পোল টাইপের কিছু করার ইচ্ছা আছে, লাইক সার্ভে, আপনারা কোন বাইক পছন্দ করেন বা দেখা যাচ্ছে নেক্সট ভিডিও কোনটা হবে। তো আমি মনে করি যে আপনাদের সাথে কানেক্টিভিটি আমার একটু বাড়াইতে হবে, যেটা অনেকটাই দূরত্ব বেড়ে গেছে অ্যাক্টিভ না হওয়ার জন্য। সো এই দিকগুলোতে আমার নজর দেওয়া উচিত। লাস্ট আমি যে ভিডিওগুলো করছি, লাস্ট বলতে বাইক সম্পর্কে যে কয়েকটা ভিডিও করলাম, যেমন হচ্ছে আপনার শাইন 100, তার আগে NS 125, এই যে কয়েকটা ভিডিও করছিলাম, ভিডিওতে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আপনাদের সাথে। মিসআন্ডারস্ট্যান্ডিং বলতে মানে কয়েকটা ইনফরমেশন ভুল ছিল, যেমন হচ্ছে শাইন 100-এ হচ্ছে আপনার টিউব টায়ার ব্যবহার করা হয়। আনফরচুনেটলি আমি হচ্ছে অ্যালয় রিম দেখছি এবং টায়ারটা দেখছি, ম্যানুয়ালটা তো হচ্ছে বাইকের সাথে, মানে আমাদের তো এটা জেলাভিত্তিক শোরুম, আমি গুগল করলেও পারতাম, আসলে অজুহাত দিয়ে লাভ নাই। তো আমার কাছে মনে হয়েছিল যে টিউবলেস, কিন্তু পরে দেখলাম যে আসলে ব্যাপারটা টিউবলেস না। তো যাই হোক, কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে ইয়ে হয়ে গেছে, আর আমার উচিত ছিল তারপরে একটা পিন কমেন্টে লিখে দেওয়া, যেটাও আমি করি নাই। তো সামনে থেকে প্রপার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আপনাদের সাথে। বাইক মনে হচ্ছে, আরে বাবা, এ তো চাইনিজ এফজেড রে ভাই, নাইট রাইডার। তো এখন চলে যাবো হচ্ছে কলেজ মাঠের দিকে, গতকালকে যেখানে গিয়েছিলাম। আজকে বলতে গেলে অনেকটা আগেই বের হয়েছি, আর অলমোস্ট হচ্ছে 6টা বাজে সব কিছুর ওপরে। সো বলতে গেলে আশা করি মাঠে যা দেখবো যে মাঠ ফাঁকাই আছে। তো প্যারা নাই, চলেন যাই দেখি কি অবস্থা। বাইকের ফুয়েল টিপ 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 করতেছে, কখন জানি রিজার্ভে চলে যায়। কালকে অবস্থা করে তেল তোলা হয় নাই, আমি দেখি এখন না, ফেরার পথে অথবা হচ্ছে একটা টাইমে ফুয়েল তুলতে হবে।
ট্রাই করবো ফেরার পথে তোলার, যদি শরীর সাপোর্ট দেয়, কারণ এক্সারসাইজ করার পরে শরীর অনেকটা ক্লান্ত হয়ে যায়। এই কারণেই মূলত বাইকটা নিয়ে বের হই, কারণ দেখা যাচ্ছে যে এক্সারসাইজ করার পরে আর হাঁটাহাঁটি এনার্জি থাকে না। তো চলেন দেখি আজকে মাঠে কে কে আছে, কারণ হচ্ছে যেহেতু আগে একটু আসছি, হোপফুলি মাঠ ফাঁকা থাকার কথা। তবে যদি আজকে মাঠে সবাইকে পেয়ে যাই, তাহলে বুঝবো না এই জেনারেশনটাও আমাদের মতোই অনেকেই আছে যারা খেলাধুলা পছন্দ করে। চলেন দেখি মাঠের কি অবস্থা। চলে আসছি। হে, মাঠ ফাঁকা। এক ভাই মনে হয় দৌড়াদৌড়ি করতেছে। অবশ্য গতকালকে আমি অনেক দেরি করে আসছিলাম, 7টা 20-এর পরে, আর আজকে এখনো 6টা বাজে নাই, 5টা 51 মিনিট। তো এটা একটা কারণ হতে পারে। ঠিক আছে, যথারীতিভাবে কালকে বাইকটা যেখানে পার্কিং করছিলাম, কারণ এটা হচ্ছে রোড কানেক্টেড, এইখানে না রাখি, একটু ভেতরের দিকে যাই। কি ব্যাপার, আজকে এগুলো সব ঘুরে টুরে রাখছে কেন? কোনো প্রোগ্রাম আছে নাকি? জায়গায় জায়গায় এক লাইনে সব বদ্ধ করে রাখছে। যাই হোক, কিছু হলে জানা যাবে, ব্যাপার না। এখন বাইকটা পার্কিং করেই অলরাইট, তো এখন একটু দৌড়াদৌড়ি করতে হবে। তো টোটাল মাঠটাই ফাঁকা, দেখি রানিং করি, একটু এক্সারসাইজ করি, আবার কথা হচ্ছে আপনাদের সাথে। অলরাইট, তো মাঠে এখন অনেকেই চলে আসছে আর রানিং করাও শেষ। তো চলুন এখান থেকে এখন প্রস্থান করি। আর ভিডিওর শুরুতে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, আমার অ্যাক্টিভিটি নিয়ে, আসলে এখন নেক্সটে কি কি ভিডিও করা যায় এই সম্পর্কে আমাকে একটু ধারণা দিয়েন। মানে ধারণা বলতে আপনাদের চাহিদা কি কি চান, আসলে কোন কোন টপিকের ওপরে বা কোন কোন বাইকের ওপরে। সো এই জিনিসগুলো আমাকে একটু জানায়েন। আর আশা করি এখন আর লেট হবে না, ইনশাল্লাহ প্রত্যেকদিন রেগুলার ভিডিও আসবে চ্যানেলে। ব্যাপারটা হচ্ছে রানিং টানিং করে একটু হাঁপাই গেছি, যার জন্য ভয়েস একটু স্লো হয়ে গেছে। আর আবহাওয়াটা এত সুন্দর, মানে শরীর ঘামতেই শুকায় যাচ্ছে এমন অবস্থা। মানে আমি যে একটু হালকা পাতলা পরিশ্রম করলাম, এটার প্রেক্ষিতে যে আমার একটু ক্লান্তি বা একটু যে খারাপ লাগা, এই বিষয়গুলো কিন্তু আমি পেলাম না। মানে বলতে গেলে ভালোই, খারাপ লাগে নাই। আবহাওয়াটা জোস, একদম এক্সারসাইজ করার মতন। বাহ, কাকা দেখি কঠিন টান দিল। মনে হচ্ছিল যে ডানে বামে কোনো এক সাইড দিয়ে ওভারটেকিং করবে, এই জন্য স্লো করে তাকে সামনে আগায় যাওয়ার সুযোগ করে দিলাম। বি সেফ, রাইট সেফ। তবে এরকম একটা সকালে একা একা বের হয়েছি, তো একটু অন্যরকম লাগতেছে। যদি সাথে কেউ থাকতো, আই মিন ফ্রেন্ড সার্কেল ইয়ার, সবগুলো তো অলস, কেউ কেউ হয়তো ঘুমাইতেছে। সকালের যে আবহাওয়া, এই আবহাওয়াতে একা একা আসলে নিজে নিজে এনজয় খুঁজে নেওয়া একটু মুশকিল। লাইক একা একা দৌড়াদৌড়ি করে আসলাম, এই যে এখন সবাই ক্রিকেট খেলতে আসছে, ইচ্ছা করতেছিল ক্রিকেটটা খেলি, কিন্তু কাজ আছে, কি আর করার। এখন বাজে হচ্ছে 6টা 28। বাসায় ফিরে একটু প্রিপেয়ার করতে হবে, নিজেকে প্রিপেয়ার করে নিজের প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা দিতে হবে। মোটামুটি বাসার কাছাকাছি চলে আসছি। তো যেটা বলতেছিলাম, যে ভিডিওর ইনফরমেশনগুলো প্রপার দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, এবং কন্টেন্ট যাতে সুন্দর এবং সুশীলভাবে আপনাদের সামনে উপস্থাপন করা যায়, সেটা আমার প্রথম প্রায়োরিটি থাকবে। তো হোপফুলি আমি আপনাদের কাছে আশাবাদী যে আমাকে একটু কন্টেন্টের ব্যাপারে বলিয়েন, যে আসলে কোন ভিডিওগুলো করা যায়। ঠিক আছে, বাইক ধাক্কাইতেছে, মেবি রিজার্ভে চলে যাবে।
কারণ এখন ফুয়েল পাম্পে যাওয়ার মতন এনার্জি নাই। রিজার্ভটা অন করে দেই, একটু পরে আবার বের হতেই হবে। ঠিক তখন যে ফুয়েল ফিল করে নিলেই হবে। জোরে টান দিলে বাইক বন্ধ হয়ে যাবে মনে হইতেছে। যাই হোক, ব্যাপার না, নিজের অলসতার কারণে আজকে এই অবস্থা। আরে বাহ, এখন আবার চলতেছে। এক্স ব্লেডে একটা জিনিস ভাই, সেটা হচ্ছে মাইলেজ নিয়ে কোনো প্যারা নেই আলহামদুলিল্লাহ। মানে এর যে ক্যাপাবিলিটি এবং বাজেট অনুযায়ী আমি বলবো যে বাইকটা আসলে কোনো অংশেই খারাপ না। নিজের বাইক জন্য বলতেছি না, প্রত্যেকটা বাইকেরই কিছু না কিছু ল্যাকনেস থাকে। সবগুলো বাইক তো আর পরিপূর্ণ না, কোনো না কোনো কমতি থাকবেই ভাই। তো ভাই বাদার, আপনাদের সাথে যে কথাগুলো বললাম এগুলো একটু মাথায় রাখেন, এবং হচ্ছে আমি আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে। ও কাকা, এইভাবে সিগারেট খেলে হবে? আল্লাহু আকবার। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল ইনশাআল্লাহ একই সময়, আল্লাহ বাসায় রাখলে সকাল সকাল আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।